জান্নাত আমাদের বাপের বাড়ি। ফেরেশতা কয় কেমতে? আমরা কইলাম আমগো বাপ আদম, আদমের বাড়ি আল্লাহ করছে জান্নাত, তাহলে জান্নাত আমাদের বাপের বাড়ি হইল না? ফেরেশতা কয় এটা তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার। জোরে বলেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার। আর আল্লাহর প্রিয় বান্দা হতে দিচ্ছে না কে? জোরে বলতে হবে তো। আল্লাহর প্রিয় বান্দা হতে দিচ্ছে না কে? শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে? গুনাহ। শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে? গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? একটা হচ্ছে, আগে গুনাহ কাকে বলে শুনেন। বান্দার এমন কোন কাজ যে কাজে আল্লাহ নারাজ হয়, এটার নাম গুনাহ। কথা বলেন। বান্দার যে কাজে আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেকটা কাজ, এমন প্রত্যেকটা কাজ পানি পানি প্রত্যেকটা কাজ কি? গুনাহ। তাহলে সওয়াব কাকে বলে? বান্দার এমন প্রত্যেক কাজ যে কাজে রব খুশি হয় সবগুলাই সওয়াব। তাহলে সব গুনাহ বুঝছি তো? যেরকম সব গুনাহ বুঝছি তো। এবার সওয়াব থাকে কোথায়? ডান কাঁধে। গুনাহ থাকে কোথায়? বাম কাঁধে। করাচ্ছে কে? শয়তানে। গুনাহগুলা করাচ্ছে কে? শয়তানে। ভাইয়া একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। গুনাহ দুই প্রকার, এই জিনিসটা একটু বুঝতে পারলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট আল্লাহকে নারাজ করলেন, এক প্রকার গুনাহ। আরেকটা গুনাহ হচ্ছে আপনি আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করেছেন, এটা আরেক ধরনের গুনাহ। যেমন নামাজ পড়েন নাই, মাঝখানে কোনো বান্দা নাই, আপনি নারাজ করছেন কাকে? এটা এক গুনাহ। আপনি কারো জায়গায় খেয়ে ফেলছেন, তারে কষ্ট দিয়েছেন, তারে কষ্ট দেওয়াতে আল্লাহ নারাজ হয়েছে, কারণ সে আল্লাহর কি? আপনি আল্লাহর বান্দারে রাগাইলে আল্লাহকে খুশি হইব? তাহলে আপনি অন্যজনের জায়গায় খেয়েছেন, তার মনে কষ্ট দিয়েছেন, আল্লাহ নারাজ হলো, এটা আরেক ধরনের গুনাহ। এক গুনার মধ্যে আপনি এবং আল্লাহ মাঝখানে কেউ, আবার আরেক ধরনের গুনার মধ্যে আপনার এবং আল্লাহর মাঝখানে একজন বান্দা আছে। এই পাঠটা যদি আমরা বুঝতে পারি, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ইমানদার ভাইয়েরা, জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন কথাটা। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত করেন না, যত প্রকার আল্লাহ কেন্দ্রিক গুনাহ আছে এগুলা যদি করে থাকেন, রব্বে কারীম বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আগের অংশ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে এই ধরনের গুনাহ যদি আসমান পর্যন্ত থাকে, তুমি নিরাশ হয়ো না, মাপ চাও, আমি মাফ করে দিব। তাহলে গুনার পার্ট কয়টা? একটাতে মাফের গ্যারান্টি পাইয়া গেছি, আরেক পার্ট বাকি আছে না? এবার এটা নিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ ওই কিছু আছে তো, এটা একটু মাফ করে দাও। রব্বে করিম বলে, যাকে কষ্ট দিয়েছ আগে তার কাছে মাপ চাও, আগে যার টাকা খেয়েছো তার টাকা ফেরত দাও, আগে যার জায়গা খেয়েছো তার জায়গা ফেরত দাও। আমার ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব। ইসলামে যতগুলো দল আছে, যত মত আছে, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? জোরে বলতে হবে, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে একটা হচ্ছে আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট, আরেকটা হচ্ছে আল্লাহ এবং আপনার মাঝখানে একজন বান্দা। এবার আপনারা বলেন, আল্লাহর সাথে যেটা আপনার ডাইরেক্ট এটা হচ্ছে এ, আপনি এবং আল্লাহর মাঝখানে যেটা বান্দা সেটা হচ্ছে বি। কোনটাতে মাপ পাওয়া সহজ? জোরে বলেন। কোনটাতে মাপ পাওয়া কঠিন? জোরে বলেন। বি। এক নাম্বার এবং দুই নাম্বার। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, ওইটাতে মাপ পাওয়া সহজ। যেটা দুই নাম্বার সেটাতে মাপ পাওয়া কঠিন। এবার আপনারাই বলেন, আমরা সজাগ কোনটা নিয়ে? এক নাম্বার। আমরা নামাজের ব্যাপারে যতটুকু সচেতন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ব্যাপারে কি অতটুকু সচেতনতা করি? সত্যি বলেন, একদম জরকার করার দরকার নাই। রোজা না রাখলে যে গুনাহ হবে সেটা আমরা যেরকম জানি, মা বাবার সাথে বেয়াদবি করলে যে গুনাহ, অতটুকু কি আমাদের ফিলে আসে? আল্লাহর ওয়াস্তে এই হাত জোর করে বললাম, জান্নাত রব্বে করিম গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, আমাদের জন্য বানিয়েছে। আজকে আরেকটা কথা কেন আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের নিজেদের বাবার বাড়ি আছে না নাই? আচ্ছা, আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন, কিন্তু একটা বাবা সবার মিল, বাবার নাম কি? আচ্ছা, আপনারা কি কথা বলতে কষ্ট হচ্ছে? এতগুলা মানুষ, আওয়াজটা একটু বড় হলে একটু সুন্দর না? আমি তো আপনাদের মেহমান হিসেবে আসছি, চলে যাচ্ছি তো আর মাত্র 5 মিনিট না, তারপরে তো চলেই যাচ্ছি। বাবার নাম কি? আচ্ছা, এই বাবা যদি আমাদের আদম হয়, সবার বাবা এক, তাহলে এই আদমের বাড়ি কোথায়? জান্নাতে।
আরো জোরে জান্নাতে। আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান। তাহলে জান্নাত আমাদের কিসের বাড়ি? বাপের বাড়ি। কেমনে বুঝাইতাম আর? জান্নাত আমাদের বাপের বাড়ি। ফেরেশতা কয় কেমতে? আমরা কইলাম আমগো বাপ আদম, আদমের বাড়ি আল্লাহ করছে জান্নাত, তাহলে জান্নাত আমাদের বাপের বাড়ি হইল না? ফেরেশতা কয় এটা তো তাহলে জান্নাত আপনার বাপের বাড়ি, আপনি বাপের বাড়িতে না যাইবেন? ঝগড়া করার দরকার কি? আমারটা আমার, আপনারটা আমার, আপনারটা আমারে দিত না, আমারটা আপনারে দিত না। তো সেজন্য ইসলাম শিক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করো, আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে জান্নাত দাও, তার গুনাহ মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার যে জায়গা দখল করছে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ যে আমার চাচা আমাকে কষ্ট দিয়ে মারা গিয়েছে, আমার চাচাকে তুমি জান্নাত দাও। এবার বান্দার সেই দোয়াটা রবের কাছে যখন যায়, ফেরেশতাকে রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার এই দোয়ার থলিতে দরখাস্তের ভিতরে সবার নাম আছে, সবার উপকারের কথা আছে, সবার জান্নাতের কথা আছে, সবার গুনাহ মাফের কথা আছে, আমার বান্দা নিজের জন্য কিছু চাই নাই, আমার বান্দা নিজের জন্য কিছু চাই নাই। সুবহানাল্লাহ তো বলে না? আমার বান্দা নিজের জন্য কোনো কিছু চাই নাই। ইয়া রাব্বে করিম, ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দাটা যতদিন পাগল ছিল সে নিজের করত, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। যখন থেকে সে তোমার আশিক হওয়া শুরু করেছে, সে সিস্টেমটাই পাল্টাই দিয়েছে। ও আল্লাহ, সে কি করছে জানো? সে এখন অন্যের ভালো চাই। কেন চাই? বলে যে ফেরেশতা বলে, আল্লাহ সে বুঝতে পেরেছে তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে মাফ করো যে অন্যকে মাফ করে, তুমি তাকে রহম করো যে অন্যের উপর রহম করে।